সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব কাজী নজরুল ইসলামের উমর ফারুক। তো সবাই চলো আমরা খাতা বই সব নিয়ে বসে পড়ি। আর আমি গুরুত্বপূর্ণ অনেক কিছু বলবো, এগুলো নোট ডাউন করবা। এটাই মনে করে আমি যথেষ্ট। তোমার আজকের কবিতাটা ভালো করে বুঝে এইটার সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন যা আসবে তাতে ফুল মার্কস তোলা। একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, যেহেতু উমর ফারুক কবিতাটা দীর্ঘ সময় আমাদের সিলেবাসে ছিল না, আবার অনেক দিন পরে এটা সিলেবাসে এসেছে, তো এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বের সাথে করব। আমি কবিতাটা শুরু করি প্রথম থেকে। আর উমর ফারুক বলতে কাকে বোঝানো হচ্ছে এটা আমাদের একটু বুঝতে হবে। এখানে আমাদের খুলাফায়ে রাশেদিনের খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হচ্ছে। আর কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিবা, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউতে অনেক প্রশ্ন আসবে। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। তিমির রাত্রি, গভীর রাতের কথা বলা হচ্ছে এবং দূর মসজিদে এশার আজান শোনা হচ্ছে। তুমি একটা দৃশ্যপটটা একটু কল্পনা করো যে গভীর রাতে, মানে তিমির রাত্রি, এশার আজান, অন্ধকার রাতে এশার আজান শুনছে দূরের মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। খুব কাছের কেউ মৃত্যুবরণ করলে একটা মানুষ যেভাবে কাঁদে এবং তার কান্নার মাঝে যে একটা দুঃখ, একটা কষ্ট, যেটা মানে শুনলেও সেটা খারাপ লাগে, তেমনই যেন মনে হচ্ছে সেই আজানের ধ্বনি। আমিরুল মুমেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আমিরুল মুমেনিন, আমিরুল মুমেনিন শব্দের যদি আক্ষরিক অর্থ করি তাহলে বোঝায় মুমিনদের আমির বা বিশ্বাসীদের নেতা, কিন্তু এখানে বোঝানো হচ্ছে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে। তাকে সম্বোধন করে বলা হচ্ছে আমির উল মুমেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আমাদের একটু ব্যাকগ্রাউন্ড জানতে হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের প্রথম অংশে ছিলেন ইসলামের শত্রু এবং তিনি তখন অমুসলিম ছিলেন। তো তিনি ইসলাম গ্রহণ করার পূর্ব পর্যন্ত প্রকাশ্যে আজান দেওয়ার সাহস করতে পারত না মুসলিমরা। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি এতটাই বীর যোদ্ধা ছিলেন এবং লড়াকু ছিলেন, তখন তার কথা ছিল যে আজান দাও, আমি দেখব কি হয়। সো এজন্যই বলা হচ্ছে যে প্রথম আজানটা যখন দেয়া হয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম আজান দেয়, সেই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে কার কথা? হজরত উমর ফারুকের কথা। তাই বলা হচ্ছে যে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। যে মুয়াজ্জিন হয়তো বা জানে না যে এই আজানের স্মৃতির সঙ্গে তোমার ইতিহাস জড়িত রয়েছে। তকবীর শুনি, তাকবীর শুনে শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, মানে সে বিছানা ছেড়ে ঠাস করে উঠে বসে গেল। চকিতে উঠিয়া বসি, একবারে বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। বাতায়নে চাই, বাতায়ন শব্দের অর্থ কি? বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালা। বাতায়নে চাই উঠিয়াছে কি, বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। আচ্ছা, মরুর শশী, শশী শব্দের অর্থ কি? শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ। তো জানালা দিয়ে তাকিয়ে দেখছে যে গগনে কি মরুর শশী উঠেছে কিনা। কি বোঝাচ্ছে এটা দিয়ে? আমি একটু সেই কথায় আসি। এটা দিয়ে মূলত বোঝাচ্ছে যে দেখো, আমাদের একটু দেখতে হবে যে ওমর ফারুক কোন রিজিয়নের মানুষ ছিলেন। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো বাংলার মানুষ ছিলেন না, বা তিনি ধরো কি বলবো যে আমেরিকার সাইড ওই দিকের মানুষ ছিলেন না, তিনি ছিলেন আরবের। তাই এখানে মরুর কথা বলা হলো এবং জানালা দিয়ে চেয়ে দেখছে যে, মানে আসলে সে বোঝার চেষ্টা করছে যে সে, মানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি আবার ফিরে এলো কিনা, আবার কি পৃথিবীতে সেই ন্যায় নীতি, সেই উদারতা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিনা। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান। ওটা কি আজান, এত সুন্দর লাগছে শুনতে, নাকি এটা পাপিয়ার ডাক, নাকি এটা চকরির গান? আচ্ছা, পাপিয়ার ডাক চকরির গান বলতে এখানে কি বোঝানো হচ্ছে এটা আমাদের একটু বুঝতে হবে। পাপিয়ার ডাক বলি বা চকরির গান বলি, পাপিয়া চকরি দুটোই হচ্ছে পাখি, খুবই সুকণ্ঠী পাখি। সো সেই পাখির ডাকের সঙ্গেই তুলনা করা হচ্ছে। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কিও তোমারই সে আহ্বান। মানে বলছে যে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে যেন উমর ফারুক, তুমি কি ডাকছো আবার আমাদেরকে। আবার লুটায় পড়ি, আবার বিছানায় লুটায় পড়ল। সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি। কালের ঘড়ি বলতে বোঝানো হচ্ছে এখানে সময়কে। তো সময় এখানে বোঝাচ্ছে যে সেই দিন চলে গেছে, কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর বেঁচে নেই। তার পাশাপাশি ইসলামের যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগও আর নেই। তাই বলছে কি, সেদিন গিয়াছে চলি শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি। দাঁড়াও, আমি একটু চেয়ারটা আনি।
সেদিন গিয়েছে চলি শিয়রের কাছে, কহিছে কালের ঘড়ি। উমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু। দক্ষিণ বাহু বলতে কি বোঝায়? দক্ষিণ বাহু বলতে বোঝায় ডান হাত। আমরা বললাম যে আরে ও হচ্ছে ওই নেতার ডান হাত বা ও হচ্ছে ওই নেতার বাম হাত। তো এই দক্ষিণ বাহু দিয়ে মূলত আখেরি নবীর ডান হাত বলতে বোঝানো হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভরসা স্থল ছিল হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাই এ কথা বলা হচ্ছে। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। বলছে যে তুমি শুধু সেই আজান হয়ে আহ্বান করো না আমাদেরকে বর্তমান পৃথিবীর সকল খারাপ কিছু দূর করতে, বরং তুমি নিজেই চলে এসো পৃথিবীতে। এমনভাবে কবি আহ্বান করছে। এই যে বলছে আহ্বান নয় রূপ ধরে এসো, তুমি নিজেই চলে এসো গ্রাসে, গ্রাস করতে বা ধ্বংস করতে। কি? অন্ধতা রাহু। অন্ধতা বলতে সকল খারাপ কিছুকে বোঝানো হচ্ছে। আর রাহু মানে কি? রাহু শব্দের অর্থ হচ্ছে এখানে অশুভ কোনো কিছুকে বোঝানো হচ্ছে, যা অশুভ, যা অকল্যাণকর, যা খারাপ, তার কথাই এখানে বোঝানো হচ্ছে। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। রবি শব্দের অর্থ সূর্য। এখানে ইসলামকে সূর্যের সাথে তুলনা করেছে। সূর্য যেমন সব কিছুকে আলোকিত করে, ইসলামও একইভাবে জগতের প্রতিটি বিষয়কে আলোকিত করে। কিন্তু ক্রমে বা সময়ের সাথে সাথে তার আলোটা আজ অনেক স্তিমিত হয়ে গেছে বা আলোটা অনেক কমে গেছে, এটাই বলা হচ্ছে। ইসলাম রবি জ্যোতি আজ তার দিনে দিনে বিমলিন। সত্যের আলো নিভিয়া জ্বলিছে, জোনাকির আলো ক্ষীণ। সত্যের আলো নিভিয়া জ্বলিছে মানে এখন এখন সত্যের আলো নিভিয়া জ্বলিছে, জোনাকির আলো ক্ষীণ। সত্যের আলো নিভিয়া বলতে এখন হচ্ছে সেই ইসলামের সত্যের বাণী অনেকটুকুই চলে গেছে, জোনাকির আলোর মতো যেন তা টিম টিম করে জ্বলছে। ক্ষীণ কেন আমি উচ্চারণ করলাম? প্রকৃত উচ্চারণ তো ক্ষীণ, কিন্তু আমরা কবিতায় ছন্দ মিলানোর সাপেক্ষে এভাবে উচ্চারণ করতে পারি। আগেরটাই ছিল বিমলিন, আগের লাইনে, তাই এখানে উচ্চারণ আমরা করলাম ক্ষীণ। শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের। শুধু আঙ্গুলি হেলনে বোঝাচ্ছে যে এতটাই প্রতাপ ছিল বা এতটাই প্রভাব ছিল তোমার, যে শুধু তুমি তোমার কথার দ্বারা, শুধু একটা কমান্ডের দ্বারা তুমি অর্ধেক পৃথিবীকে ওই সময় শাসন করেছো। আসলে আমরা এখন এই সময়ে পুরোটা এটা ঠিক কল্পনাও করতে পারি না। ধরলাম যে আমি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি তার ক্ষমতাটা কত দূর, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানচিত্র অতটুকুর ভেতরে। কিন্তু হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় অর্ধেক পৃথিবী ছিল ইসলামিক খিলাফার মধ্যে। তো এখন আসলে এত বড় রাজ্য কারো আন্ডারে, এটা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু এটা ওই সময় ছিল। দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের, ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। মুহাম্মদের চরণে শমশের ফেলা, আমাদের একটু দেখতে হবে শমশের শব্দের অর্থ কি। শমশের শব্দের অর্থ হচ্ছে তরবারি বা তরোয়াল। তো তিনি গিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই তরবারি দিয়ে হত্যা করতে, কিন্তু কুরআনের বাণী এবং ইসলামের সত্য তাকে এতটাই মুগ্ধ করে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং খুন করা তো দূরে থাক, সেই তরবারিটা তিনি মুহাম্মদের পায়ের কাছে ফেলে দেন। তো কবি এই আহ্বান করছেন যে ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি। ফিরদৌস মানে কি? ফিরদৌস শব্দের অর্থ হচ্ছে জান্নাতুল ফেরদৌস, যেটা হচ্ছে জান্নাতের সর্বোৎকৃষ্ট স্তর। সো সেখানেই হচ্ছে উমর ফারুকের আবাস। ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, সেই তরবারিটা নিয়ে তুমি আবার চলে আসো, আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। যত অন্যায় অবিচার অনাচার আছে আমরা ধ্বংস করে দিব সেগুলোকে, আরেকবার আসো আমরা ঝাঁপিয়ে পড়ি সত্যের পথে। এটাই তিনি বলছেন এখানে। ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি। আচ্ছা, আমাদের দেখতে হবে যে পরশ পাথর বা পরশ মানিক এটা দিয়ে আসলে কি বোঝায়। এটা হচ্ছে একটা কল্পিত পাথর যার স্পর্শে জগতের অন্যান্য ধাতুগুলো কি হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। এটা একটা কল্পিত পাথর, এটা বাস্তবে এটার কোনো অস্তিত্ব নাই। পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। তো ইসলামের পরশে যাদের জীবনটা একদম বদলে গেছে, তাদের মধ্যে একজন ছিল কে? হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর।
এখন আমি বুঝতে পারি যে কেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সে হবার যোগ্য শুধুই উমর। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। তখত শব্দের অর্থ কি? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসে, এটা ফার্সি শব্দ। এটার মানে হলো গিয়ে সিংহাসন বা রাজাসন, অর্থাৎ যেখানে হচ্ছে বসে একজন শাসক শাসন করে। ধুলার তখতে বসে কেন বসে বলেছেন? কারণ তিনি আসলে ওইভাবে রাজকীয় কোনো চেয়ারে বসে আসলে তিনি শাসন করতেন না, বরং একদম মানে মাদুর পাতা জায়গাতেই ধুলার মাঝে বসেই তিনি তার শাসন কার্য পরিচালনা করতেন। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইমুন ঝড়ে। খেজুর পাতার প্রাসাদ কেন বলা হলো? মানে খুবই খুবই নাজুকভাবে বানানো। এখন যেমন ধরো একজন ক্ষমতায় গেলে তিনি যদি ধরো, এখন তো মানুষের মধ্যে আসলে ক্ষমতার কনসেপ্টটা একদম ডিফারেন্ট হয়ে গেছে। ধরলাম কেউ হতে পারে বিসিএস ক্যাডার, বা হতে পারে মিলিটারি অফিসার, বা হতে পারে রাজনীতিবিদ বা বড় ব্যবসায়ী, আরও নানাবিধভাবে যদি সে সামাজিক একটা মর্যাদায় যায়, সে সবার আগে নিজের জন্য একটা বিশাল বড় ঘর বাড়ি এরকম করে। কিন্তু উমর ফারুকের ক্ষেত্রে দৃশ্যটা একদমই এমন ছিল না, বরং তিনি সামান্য খেজুর পাতার ঘরে থাকতেন। সাইমুম ঝড়, যেটা হচ্ছে মরুভূমির ধুলা ঝড়, তো ওই ঝড়ে তার ঘর বাড়ি ভেঙে যেত এমন। এখনকার দিনে তুমি কল্পনা করতে পারো যে এই দেশের একটা মন্ত্রীর বাড়িঘর ভেঙে গেছে, বা একদম ধরো ছন দিয়ে বানানো, টিন দিয়ে বানানো, এটা আমরা কল্পনাও করতে পারি না। পড়েছে কুটির তুমি পরনি কনুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ভুঁয়ে। আচ্ছা, এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে এই অংশটা দিয়ে যে যারা ক্ষমতা, খ্যাতি এগুলোর উপরই ভর করেছিল, তারা আসলে নানাভাবে পড়ে গেছে, মানুষের ভালোবাসা হারিয়েছে, বা নিজেদের জীবনেও তারা আর সফলতা পায়নি। কিন্তু তুমি টিকেছিলে, কারণ তুমি ছিলে সত্যের পথে অবিচল, ন্যায়ের পথে অবিচল। এটাই ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে ইউনিক ক্যারেক্টারিস্টিক। একটা সেকেন্ড। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছে সালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পদ। মানে যত রকম প্রলোভন, অর্থাৎ লোভ লালসা, বিলাস বাসনা, মানে ধরো নানা রকম বিলাসী ইচ্ছা থাকে না মানুষের মধ্যে, অনেকের মধ্যে থাকে নানা রকম বিলাসী ইচ্ছা, দামি জামা কাপড় কেনার, দামি বাড়ি গাড়ি কেনার, ঐশ্বর্যের মদ বা নানা রকম এই ধন সম্পত্তি, মদ, এগুলো দূর থেকে সালাম করেছে, কিন্তু তোমার ছুঁইতে পারেনি পদ। পদ মানে পা, তোমার পা ছোঁয়ার মতো অত সাহস এদের মনে জাগে নাই। সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সব বেড়া করি পার, আপনি রহিলে পিছে। মানে সবাইকে উপরে ধরে তুমি নিচে রইলে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বা বুকে সবে বেড়া করি পার, মানে সবার বিপদ পার করে দিয়ে আপনি রহিলে পিছে, নিজে পিছে থাকলে, এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে যেটা এখনকার দিনের শাসকদের মধ্যে দেখা যায় না। দেখা যায় যে ধরো আমরা কি ভাবি যে আরে তুই ওরকম একটা সেফ চাকরিতে ঢুকে যা, দেখা যাবে যে তোর কোনো বিপদ আপদ হবে না। এটা কিন্তু কোনো প্রকৃত লিডারের পরিচয় না, অন্তত ইসলাম এভাবে শেখায় না। তো উমর ফারুক ছিলেন এমন যে তিনি নিজে বিপদটা নিতেন, কিন্তু অন্যদেরকে তিনি আগলে রাখতেন। এটাই কিন্তু প্রকৃত শাসকের পরিচয়। প্রকৃত শাসক নিজে গুলি খাবে, সে নিজে মরবে, লাগলে সে নিজে শত রকম কষ্ট সহ্য করবে যাতে তার মানুষেরা সুখে থাকে। তো উমর ফারুক ছিলেন তেমনই একজন মানুষ। এই দুই লাইনের অর্থ সেটাই। হেরি পশ্চাতে চাহি, হেরি শব্দের অর্থ তাকানো, পশ্চাতে মানে পেছনে, চাহি মানে এই যে চাইতেছি, লুক। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি। পিছনে তাকিয়ে দেখি তুমি চলছো রৌদ্রদগ্ধ, রোদে একদম মানে পুড়ে যাচ্ছে এমন মরুভূমির পথ দিয়ে। জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি। জেরুজালেমের কিল্লা, জেরুজালেম নিয়ে এখন আমার আলাদা করে বোধহয় খুব বেশি বোঝানোর কিছু নাই, কারণ আমরা এই সাম্প্রতিক যেই ফিলিস্তিন ইসরায়েল এসব ইস্যুতে আমরা খুব ভালো মতোই জানি। তো তারপরেও আমি বলি এটার পেছনে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে। জেরুজালেমের কিল্লা, তো যখন অমুসলিমদের সঙ্গে সেই যুদ্ধের একটা পর্যায়ে কাহিনীটা এমন দাঁড়ায় যে এটা হস্তান্তর করা হবে যদি এসে উমর সন্ধিপত্রে স্বাক্ষর করে। তো উমরের সন্ধিপত্রে স্বাক্ষর করতে হবে সেই জেরুজালেমের কিল্লার এখানে এসে। তো সেই জায়গাটাতে অবরোধ করে আছে কে? বীর মুসলিম সেনাদল। কার বীর মুসলিম সেনাদল? উমরের বীর মুসলিম সেনাদল বহু দিন মাস ধরেই সেখানে অবরোধ করে আছে। তব শব্দের অর্থ কি? তব শব্দের অর্থ হচ্ছে তোমার।
তোমার। বীর মুসলিম সেনাদল সেখানে অবরোধ করে আছে বহুদিন ধরে। কেন? কারণ তারা এখন অপেক্ষায় আছে, দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। উমর যদি সেই সন্ধিপত্রে এসে স্বাক্ষর করে তাহলে সেটা হস্তান্তর করে দিবে খ্রিস্টানরা এই এদের কাছে, কি বলে যে উমরের সেনা সদস্যদের কাছে। হায় রে আধেক ধরার মালিক আমিরুল মুমেনিন, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন। হায় রে আধেক ধরার মালিক, কেন এটা বলা হচ্ছে? কারণ আমি বলেছি যে অর্ধেক পৃথিবী ছিল তার আন্ডারে। বর্তমান দিনের দেশের মতো না, এই মানচিত্র ছিল অনেক অনেক বড়। তো অর্ধেক পৃথিবী তার আন্ডারে ছিল। তিনি একা একটা উট নিয়ে, উষ্ট্র মানে উট, একা একটা উটের পিঠে চড়ে তিনি রওনা দিয়েছেন ওখান থেকে। কেন এটা বলা হলো? ধরো এখন যখন কোনো একটা শাসক যায় দেশের বাইরে, তার সাথে সফর সঙ্গী হিসেবে কত মানুষ যায় বা কত কিছু, তার জন্য স্পেশাল প্লেন থাকে, এটা থাকে ওটা থাকে, নানা কিছু চলে আসে। কিন্তু তিনি জাস্ট একটা সিম্পল একটা উটের পিঠে চড়ে তিনি একটা ভৃত্যকে নিয়ে বা একটা চাকরকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি, ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি, তার ঝুলিতে দুইটা শুকনো খবুজ রুটি সাহারা মরুভূমি পাড়ি দিচ্ছে। একটি মশকে, মশক মানে পাত্র, একটুকু পানি, খোরমা 2-3 মুঠি, আর একটু খোরমা তিনি নিয়ে গেছেন। এটাই হচ্ছে তার খাবার, মানে খুবই সিম্পল খাবার। এখনকার দিনের শাসকদের মতো এত কিছু নয়। এটা বারবার বলা হচ্ছে কারণ তুলনা দেবার জন্য। এখনকার শাসকরা না যতটা অপচয় করেন, এর চেয়ে আরও বেশি অপচয় করতেন আমাদের রাজা বাদশারা, নবাবরা, মুঘলরা। এগুলো আসলে ইতিহাস পড়লে দেখা যায় যে ধরো যখন মুঘলরা এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতেন, দেখা যেত সেখানে তাদের সঙ্গে মানে তাদের পাচক অর্থাৎ পুরাই শেফ টেফ রান্না বান্নার জিনিসপাতি নিয়ে তারা মুভ করতেন। কিন্তু উনি দেখো উনি কিভাবে গিয়েছিলেন। প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, চলছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি। প্রহরীবিহীন সম্রাট, তার সঙ্গে কোনো মানে একদম সিকিউরিটি গার্ড এটা সেটা, তার সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স এমন কেউ যাচ্ছে না। তিনি হচ্ছেন খুবই স্বাভাবিকভাবে একাই তিনি চলেছেন, আর তার সঙ্গে শুধু একটা চাকর আছে, আর কেউ নেই, যেটা উটের রশি ধরে ওই ভৃত্য হচ্ছে চলেছে। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতেই ক্ষয়সম ফোটে, বালুকা মরুর পরে। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে। আচ্ছা, কি বোঝাচ্ছে এটা দিয়ে? ঊর্ধ্ব আকাশে মরুভূমির সূর্য কি ভয়ানক হতে পারে, এটা তো আসলে আমাদের সবার অন্তত ধারণা আছে। জীবনে আমরা মরুভূমিতে যাই নাই, আমি নিজেও যাইনি মরুভূমিতে, কিন্তু অন্তত আমাদের পড়াশোনা থেকে আমাদের ধারণা আছে যেটা কি ভয়ানক গরম হতে পারে। তো মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয়সম ফোটে, বালুকা মরুর পরে। তো সেই বালুতে, মরুভূমিতে যদি খই রাখা হয়, খইও ফুটে যাবে। সেই আগুন এতটাই উত্তপ্ত। কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্য, কিছু দূর যাওয়ার পর উঠ থেকে নেমে ভৃত্য বলল, চাকর বলল, ভাই কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্যে, মানে কিছু দূর যাবার পরে উমর ফারুক উঠ থেকে নেমে তার ভৃত্যকে অর্থাৎ চাকরকে বলল, ভাই পেরেশান বড় হয়েছে চলিয়া, ভাই তুমি হয়তো চলে চলে অনেক মানে ক্লান্ত হয়ে গেছো, স্বাভাবিক। এইবার আমি যাই উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, এবার আমি উটের রশি ধরে তোমার সামনে যাই, তুমি উঠে বসো উঠে, তুমি উঠে বসো। তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে, মানে এই গরম বালুতে চড়ে তোমার পায়ে তো একদম রক্ত উঠে যাচ্ছে এমন অবস্থা। ভৃত্য তার হস্তচুমি মানে হাতে চুম্বন করে উমর ফারুকের কাঁদিয়া কহিল, কেঁদে বলল, উমর কেমনে এ আদেশ করো তুমি, কিভাবে আদেশ তুমি করো? উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি। উটের পিঠে আরাম করে গোলাম যাবে যে, আর খলিফা উমর সেই রশি ধরে যাবে কিভাবে? উমর তো এটা বলো কিভাবে? খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই ছলে। রোজ কেয়ামতে আল্লাহ যেদিন কহিবে, উমর ওরে করিনি খলিফা মুসলিম যাহা, তোর সুখ তরে তরে। বলল যে তুমি এত সুন্দর কথা বলে তুমি জিতে যেতে চাও, যে যাতে আমি উপরে থাকি আর তুমি নিচ দিয়ে হেঁটে যাও। যখন কেয়ামতে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন এবং বলবেন যে আমি তো তোকে তোর এইরকম সুখ বিলাসিতার জন্য তোকে আমি খলিফা বানাই নাই মুসলিম জাহানের, তখন আমি কি জবাব দিব? কি দিব জবাব? কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই? আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই আরাম সুখের। মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, ভৃত্য চড়ল এবং উমর রশি ধরল। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।
আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? ধুলায় নামিল শশী, কারণ তিনি হচ্ছেন এতটাই মূল্যবান একজন মানুষ এবং এতটাই সম্মানিত একজন মানুষ, চাঁদের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, এবং যেই চাঁদ থাকে আকাশে, সেই আকাশের চাঁদ যেন ধুলায় নেমে এলো এবং মানুষকে যেন সে আকাশে তুলল বা স্বর্গে তুলল। জানি না সেদিন আকাশে পুষ্পবৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা। জানি না সেদিন আসলে এত ভালো কিছু হবার কারণে পৃথিবীতে কোনো জয় জয়কার হয়ে গিয়েছিল কিনা, কিংবা আকাশ থেকে পুষ্পবৃষ্টি বর্ষণ হয়েছিল কিনা। জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব, অনাগতকাল গেয়েছিল শুধু জয় হে মানব। জানি না সেদিন ফেরেশতা তব মানে তোমার করেছে কিনা স্তব, স্তব স্তব মানে হচ্ছে প্রশংসা করা। আমি জানি না সেদিন ফেরেশতারা তোমার প্রশংসা করেছে না, প্রশংসা করেছে কিনা। অনাগত কাল গেয়েছিল শুধু, অর্থাৎ সামনের যেই দিনগুলোতে আসছে, যেগুলো এখনো আসে নাই, সেই দিনটাতে মানুষ ঠিকই যেন বলছিল জয় জয় হে মানব। অনাগত কাল বলতে ধরো এই যে এখনকার দিনে আমরা যেমন বলছি যে জয় জয় হে মানব, মানবতার এরকম জয়গানও হয়। তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিক কারে ভয়, তুমি নির্ভীক মানে তুমি কোনো কিছুকে ভয় করো না, এক আল্লাহ ছাড়ার কাউকে তুমি ভয় করো নাই, সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয়। আচ্ছা, দেখা যেত যে উনাকে অনেকে উদ্ধত বলতেন, কিন্তু তিনি আসলে উদ্ধত না, তিনি হচ্ছে আপোষহীন ছিলেন, তিনি নীতির সঙ্গে আপোষ করতেন না। মানুষ হইয়া মানুষেরই পূজা মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান। চমৎকার একটা স্টোরি এখানে আছে। মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান। এখানে পূজা দেওয়া বলতে এটা বোঝাচ্ছে না যে ঠাকুর ঘরে যে দেবতার পূজা দেওয়া, এখানে বোঝাচ্ছে যেটা যে খালিদ বিন ওয়ালিদের কথা। খালিদ বিন ওয়ালিদ তিনি ইসলামের ইতিহাসের একজন খুব বীর যোদ্ধা ছিলেন, যাকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। তো তিনি এতটাই বিজয়ী হয়ে যাচ্ছিলেন বা মানুষের কাছে এতটাই বিজয়ী রূপে তিনি আবির্ভূত হচ্ছিলেন, মানুষ বিশ্বাস করা শুরু করে কিছু কিছু ক্ষেত্রে যে আল্লাহর পক্ষ থেকে নয়, বরং খালিদের কারণেই বিজয়গুলো আসছে, নাউজুবিল্লাহ। তো মানুষের কাছে যাতে এই ধরনের বিশ্বাস গেঁথে না যায়, এটার জন্য তিনি একটা ফরমান বা একটা আদেশ পাঠালেন। কাকে পাঠালেন? খালিদ বিন ওয়ালিদকে। মনে রাখতে হবে খালিদ বিন ওয়ালিদ ছিলেন সেনাপতি, এবং তিনি আদেশ পাঠান যে তুমি সাধারণ সেনা হয়ে যাওয়া। এটা কিন্তু ভাবাও যায় না। ধরো বর্তমানে যিনি দেশের জেনারেল, তাকে দেশের যিনি প্রাইম মিনিস্টার, তিনি এরকম অর্ডার পাঠালেন যে আপনি হচ্ছেন ক্যাপ্টেন হয়ে যাবেন বা আপনি মেজর হয়ে যাবেন। সো এটা তো আসলে ভাবাও যায় না তিনি কতগুলো প্রমোশন পেয়ে সেই মানে সেনাপ্রধান হয়েছেন, বা তার যোগ্যতা বলেই তো হয়েছেন। তো খালিদ বিন ওয়ালিদকে তিনি এটা বলেছেন। এখানে আমরা একটা শব্দ দেখব কয়েকটা। এখানে ফরমান একটা শব্দ দেখলাম। আচ্ছা, এই শব্দটার অর্থ আমরা বুঝলাম যে আদেশ। তাই মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান। সিপাহ সালারে, সিপাহ সালার এটা মানে কি? এটা আমাদের একটু দেখতে হবে। সিপাহ সালার, সিপাহ সালার মানে হচ্ছে দুইটাই ফার্সি শব্দ। সিপাহ মানে হচ্ছে সেনা, সালার মানে হচ্ছে নায়ক। সিপাহ সালার মানে হচ্ছে বোঝায় সেনা নায়ক বা সেনাপতি বলতে পারো। সিপাহ সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা, মানে তুমি তোমার ইঙ্গিতের মধ্য দিয়ে এইরকম সেনাপতিকে একটা মামুলি সেনা বানিয়ে দিলে, অর্থাৎ একজন সাধারণ সৈনিক বানিয়ে দিলে। বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না। বিশ্ববিজয়ী বীর ছিল খালিদ বিন ওয়ালিদ, কিন্তু তাকে শাসিতে মানে তাকেও একটা শাসন করতে বা একটা কিছু বলতে এতটুকু ইউ ডিডন্ট কেয়ার, এটার কথাই বলছে। ধরো এখনকার দিনে একজন সেনাপ্রধানকে সেনাপ্রধানকে যে কোনো শাসন বা কিছু করতে গেলে কিন্তু একটা প্রধানমন্ত্রীও ভাবে, কজ তার আন্ডারে হচ্ছে সেনাবাহিনী আছে, সব মিলিটারি ফোর্সেস আছে, এবং তার কাছে ওয়েপন আছে, সে চাইলে অ্যাটাক দিতে পারে এবং সে জানে কীভাবে অ্যাটাক দিয়ে জিততে হয়। তো করতে পারে, অনেক কিছু ভয়টাই থাকতে পারে। তো ওই রকম ভয় তো ওই সময়ও ছিল, কিন্তু তিনি কেয়ার করেন নাই কোনো কিছুর। মানব প্রেমিক আজিকে তোমারে সরি, মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভাবরী। মানব প্রেমিক আজকে তোমাকে স্মরণ করে সেদিন সে বিভাবরীর কথা আমার মনে পড়ে। তব মহত্ব কথা মানে তোমার মহত্ব কথার সেই বিভাবরীর কথা আমার মনে পড়ে। বিভাবরী শব্দের অর্থ কি? বিভাবরী শব্দের অর্থ হচ্ছে রাত। সে রাতের কথা আমার মনে পড়ে। কোন রাতের কথা মনে পড়ে একটু দেখতে হবে আমার। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়, উনানে শূন্য হাঁড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায়। সেদিন হচ্ছে সে নগরে বেরিয়েছিল রাতের বেলা দেখতে ছদ্মবেশে যে মানুষজন কিভাবে কি করছে অবস্থা। তো তখন দেখতে পেল ক্ষুধার্ত দুটি শিশু তাদের মাকে ঘিরে অনেক কাঁদছে, এবং বাসায় কোনো খাবার নেই। তার মা চুলায় শূন্য পাতিল চড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে এবং খুবই অসহায় দৃষ্টি।
এটা দেখে প্রচণ্ড কষ্ট পেল সে। শুনিয়া সকল, সে কাহিনীটা শুনল তাদের অবস্থা। কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে, বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে। বাইতুল মাল কি? এটা মূলত যেখানে হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা চলে, ওই জায়গাতে যেই রাষ্ট্রীয় কোষাগার, ওইটাকে বলে হচ্ছে বাইতুল মাল। এটাকে কিছুটা মানে সেন্ট্রাল ব্যাংকের সাথে তুলনা করা যেতে পারে, বাট পুরোটা আমাদের মানে যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আর বাইতুল মাল একই রকম, বিষয়টা এমন মোটেও এমন নয়, পুরো ভিন্ন জিনিস দুটো। আর তার উপর তো ওইদিকে আমি নাই গেলাম যে বর্তমান সুদী ব্যবস্থা এবং সব কিছু। বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে। ঘৃত শব্দের অর্থ হচ্ছে ঘি। তো বাইতুল মাল থেকে, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে ঘি, আটা এগুলো নিজ হাতে করে তিনি নিলেন তাদেরকে দিবেন বলে। বলিলে, বলল, এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে, তার পিঠের উপর উঠিয়ে দিতে বলল। আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। এসব কোথায় নিয়ে যাব আমি? দুঃখিনী মায়ের ঘরে। কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা। কত লোক এসে নিজে থেকেই তার বোঝাটা বইতে চাইল। বলিলে, সে বলল, বন্ধু আমার, এ ভার আমি বহিব সোজা। এটা আমার ভার, এটা আমি বহন করব। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার। আমার পাপের ভারই রোজ কিয়ামতের দিন কে বহিবে। মম অপরাধে, আমার অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে। আমার অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদছে। আজই তার প্রায়শ্চিত্ত করিব আপনি। আমি আজকে তার প্রায়শ্চিত্ত করতে চাই। চলিলে নিশীথ রাতে, গভীর রাতে সে চলল। পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা, পিঠে খাদ্যের বোঝা বয়ে দুঃখিনীর আঙিনাতে। দুঃখিনীর আঙিনাতে সে পিঠে খাদ্যের বোঝা বয়ে চলল। এত যে কোমল প্রাণ। দেখো, মানুষটা তো আসলে অনেক কোমল প্রাণ ছিল। একটা দুঃখিনী মানুষ দেখে, ক্ষুধার্ত মানুষ দেখে সেই কষ্ট সহ্য করতে পারে নাই। করুণার বশে তবুগো ন্যায়ের করণিক অপমান। কিন্তু এরপরেও সে কখনোই করুণা বা কিছু দেখিয়ে সে ন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রেরে নিজ করে মেরেছে দোররা। আচ্ছা, এটা একটু দেখতে হবে আমাদের, দোররা শব্দের অর্থ কি। আর তার পুত্রই বাকে, তার পুত্রের নাম হচ্ছে আবু শাহমা। এটা ছিল উমর ফারুকের পুত্র আবু শাহমা। এবং মদ্যপান ছিল ওই সময় ভয়ঙ্কর অপরাধ। মদ্যপান যে কোনো সময় ইসলামিক রীতিতে ভয়ঙ্কর অপরাধ। তোমাকে দেশের আইন ধরুক আর না ধরুক, তোমার মধ্যে যদি ন্যূনতম ঈমান থেকে থাকে, এটা তুমি একটা ভয়ানক অপরাধ যে কোনো মানুষই, কেউ যদি মদ্যপানের সঙ্গে জড়িত থাকে। তো আবু শাহমা তাকে নিজ হাতে, নিজ করে, কর মানে হচ্ছে হাত, দোররা মেরেছে। দোররা শব্দের অর্থ কি? এখানে যেটা লিখেছে দোররা, ধরো দোররা, দোররা দিয়ে মূলত চাবুক বা বেত বোঝায়, কিন্তু এখানে আমরা বলতে পারি যে বেত্রাঘাত বা চাবুক দিয়ে আঘাতও বোঝাতে পারি। এটা আসলে ইসলামিক খিলাফাত যেখানে আছে, সো ইসলামিক খিলাফাতে কখনো প্রকাশ্যে বা কখনো গোপনে এটা শাস্তি হিসেবে প্রদান করা হয়ে থাকে। যেমন আমাদের এই সেকুলার আইন ব্যবস্থাতে কি থাকে, এখানে ধরো যাবজ্জীবন কারাদণ্ড আছে, তারপরে তোমার এখানে কি আছে যে ধরো ফাঁসি আছে, আরও নানা রকম কিছু আছে, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া নানা রকম কিছু আছে। তো ওখানে এমন একটা পানিশমেন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে বেত্রাঘাত করা বা মানে দোররা মারা। এটা কোথায়? এটা হচ্ছে যেখানে শরিয়া সম্মত আইন চলে সেই জায়গাতে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছে দোররা, মরেছে পুত্র তোমার চোখের পরে। আচ্ছা, নিজের চোখের সামনেই তার ছেলে মারা যায়, কারণ এই শাস্তি তার ছেলে গ্রহণ করতে পারে নাই, সহ্য করতে পারে নাই এই ফিজিক্যাল পেইন। ক্ষমা চাহিয়াছে পুত্র, বলেছ পাষাণে বক্ষ বাঁধি। তার পুত্র আবু শাহমা ক্ষমা চেয়েছিল, কিন্তু বুকে পাথর বেঁধে তিনি বলেছেন, অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। তোর মতো স্বরে অপরাধ করে অনেক অপরাধী কেঁদেছে। আবু শাহমার গোরে মানে আবু শাহমার কবরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসিগো তোমারে সালাম করে। মানে এটা তো আসলে হৃদয় বিদারক একটা ব্যাপার যে নিজের সন্তানকে, আমরা এখন এমন কয়জন এটা মন থেকে বলতে পারবা যে একটা অপরাধ করেছো, তুমি তোমার নিজের ভাইকে বা তোমার বোনকে বা তোমার পিতামাতাকে তুমি শাস্তির সম্মুখীন করতে পারবা, বা তোমার পিতামাতা এই কাজটা করতে পারবে? করতে পারবে না। বরং আমরা কি চেষ্টা করি? আমরা সবসময় চেষ্টা করি, ধরো এটা তো দূরে থাক, দেখা যায় একটা ট্রাফিক পুলিশ ট্রাফিক আইন ভঙ্গের জন্য কাউকে ধরেছে, একটা ফোন দিয়ে একটু কথা বলেন। তোমার পরিচিত হয়তো থাকতে পারে কোনো পলিটিশিয়ান, থাকতে পারে কোনো প্রশাসনিক কোনো ঊর্ধ্বতন ব্যক্তি। ট্রাফিক পুলিশ কি কাজটা ভুল করেছিলেন? তিনি তোমার অন্যায়কেই ধরেছিলেন। আর যিনি তোমাকে অন্যায় থেকে রক্ষা করে বা অন্যায় থেকে বাঁচিয়ে দিলেন, তিনি তো আরও বড় ক্রিমিনাল। তোমার মতো একটা ক্রিমিনালকে তিনি সেভ করলেন। সো এটা হচ্ছে আমাদের দেশের, বা এটা শুধু আমাদের দেশ বলবো না, বর্তমান পৃথিবীর একটা স্বাভাবিক অবস্থা, গুটি কয়েক জাতি ছাড়া।
খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে। ওই খলিফার যে দরবার সারা পৃথিবীর মানুষে ভরে গেছে, এবং খলিফা কোথায় মানুষ বারবার জিজ্ঞাসা করছে। একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসে আছে গো খলিফা আঙিনা তলে। একটিমাত্র পিরান, পিরান শব্দের অর্থ কি? পিরান শব্দের অর্থ হচ্ছে জামা। আমার মনে পড়ে যায় নাল পিরান নামে একটা বিখ্যাত নাটক ছিল, ছোটবেলায় দেখেছিলাম। আমি জানি না সেই নাটকটা এখন আর আছে কিনা, ইউটিউবে খুঁজলে পাওয়া যেতে পারে। আনিসুল হকের লেখা। সেটা ছিল যে জাকাত নিতে এসে ঢাকা, আচ্ছা আমি কাহিনী না বললাম যদি কেউ নাটকটা দেখে। এনিওয়ে, উত্তরবঙ্গ থেকে এসেছিল নাল পিরান, এটা উত্তরবঙ্গের ভাষাতেই বলছে। নাল মানে লাল, আর পিরান শব্দের অর্থ হচ্ছে জামা। সো পিরান এখানে বলছে যে একটিমাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছিল খলিফা আঙিনা তলে। তার একটাই জামা ছিল, তো মানে যে উপরে যে ড্রেসটা পরতো ওটা ধুয়ে, ওটা তো শুকায় নাই, ওটা তিনি ধরে আছেন। ওটা শুকানোর পর ওটা গায়ে দিয়ে তিনি আসবেন। মানে কতটা অনাড়ম্বর জীবন হতে পারে, কতটা মিতব্যয়ী হতে পারেন। হে খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের নেতা বা খলিফা, হে চিরধারী সম্রাট। চির মানে হচ্ছে জীর্ণ জামা কাপড়, জীর্ণ শীর্ণ। চিরধারী সম্রাট, অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ। আমি তোমার অপমান করব না। নান্দি পাঠ মানে হচ্ছে স্তুতি করা, প্রশংসা করা, যে আমি তোমার প্রশংসা করে আমি তোমার অপমান করব না। মানুষেরে তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই। মানুষকে তুমি বন্ধু বলেছ, ভাই বলেছ, তাই তোমারে এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। তাই এমন চোখের পানিতে সবসময় তোমাকে স্মরণ করি। আমরা যদি এই কবিতাটাকে এখন কয়েকটা বাক্যে এটার জিসটা বলি, তা হলো উমর ফারুক এত ভালো একজন শাসক ছিলেন, তাকে সুশাসনের একটা মডেল হিসেবে এখানে উপস্থাপন করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম। তো এই কবিতা থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো আসতে পারে তা হলো হয়তোবা কোনো একটা শাসকের চিত্র দিবে, যে শাসক দুর্নীতিবাজ, বা হয়তোবা কোনো একটা শাসকের চিত্র দিবে, সেই শাসক অনেক ন্যায়পরায়ণ। সেই শাসকটা কেমন হতে পারে? হতে পারে কোনো জনপ্রতিনিধি নিয়ে একটা উদ্দীপক আসলো, কোনো চেয়ারম্যান নিয়ে, একটা মন্ত্রী নিয়ে, এমপি নিয়ে, বা ধরলাম কোনো একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে, এবং তারপরে ওইটার সাথে তোমাকে আলোচনা করতে বলবে উমর ফারুক কবিতাটা। এই হচ্ছে আমাদের উমর ফারুক কবিতা। আমি আশা করি তোমাদের মনে কোনো প্রশ্ন নেই। এরপরেও যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করো। আর দেখো ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক আছে, এগুলোতে জয়েন করে ফেলো। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা বললাম নিচে করো, আর ক্লাসটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, দেখা হবে আবার।